এদিকে আমার বুকিং ক্যান্সেল হয়েছে আজ, সাথে কিন্তু আমার যে ব্রাইড হয়েছে আজকে তারও বুকিং ক্যান্সেল। বেশ কিছুদিন আগে 2 ফেব্রুয়ারির জন্য আমার একটা বুকিং আসে, এটা কিন্তু সেই ব্রাইড নয়। আমার ওই ব্রাইডের পার্সোনাল কোনো কারণের জন্য বিয়ের ডেটটা একদম পিছিয়ে দেয়, সেটা আমাকে জানানো হয় 1 সপ্তাহ আগে। এই জিনিসটার জন্য আমার খারাপ লাগছিল, ভেবেছিলাম যে ফেব্রুয়ারি 2 তারিখে অন্য কোনো কাজ পেয়ে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত তার আগের দিন পর্যন্ত কোনো কাজ পাইনি। আগের দিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে একটা আননোন নাম্বার থেকে আমার কাছে কল আসে, তখন বাজে প্রায় রাত 10:30। অত রাতে আমি কোনো কল রিসিভ করি না, কিন্তু কি মনে হলো তাও আমি কলটা রিসিভ করলাম। ওর সাথে কথা বলার পরে জানতে পারি ওরও কিন্তু বুকিং ক্যান্সেল হয়েছে। মানে ব্যাপারটা উল্টো, ক্লায়েন্ট মেকআপ আর্টিস্টকে ক্যান্সেল করেনি, বরং মেকআপ আর্টিস্ট ক্লায়েন্টকে ক্যান্সেল করেছে। আমার ব্রাইডের সাথে এই যে ঘটনাটা হয়েছে, আমি চাইবো না কারোর সাথে আমার সাথেও যেটা হয়েছে সেটাও কখনো চাইবো না যে কোনো মেকআপ আর্টিস্টের সাথে। দিন শেষে একটাই জিনিস বুঝলাম, যা হয় ভালোর জন্য হয়। আমি ভেবে রেখেছি এক, আর আমার উপরের জন ভেবে রেখেছে আমার থেকে আরো বেশি কিছু। ও আমার থেকে খুব সফট একটা লুক চেয়েছিল আর সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সেজে উঠতে চাও, তাহলে স্ক্রিনে আমি নাম্বার মেনশন করে দিলাম, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিও দেখে শুধু পালালে হবে বলো? তোমাদেরও কিন্তু একটু কমেন্ট করে জানাতে হবে আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগে। আমাদের পরবর্তী মেকআপ ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2nd উইক থেকে, যেখানে তোমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপের সাথে সাথে কিন্তু তোমাদেরকে হেয়ার স্টাইল, কলকা অ্যান্ড শাড়ি ড্রাপিংও শেখানো হবে। মাত্র 2000 টাকা পেমেন্ট করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও।